বন্ধুরা, আমরা সবসময় চাই যে কিভাবে কুইক সাকসেস পাওয়া যায়। আমরা সবসময় চাই যে কিভাবে প্রথম প্রচেষ্টাতেই সাফল্য পাওয়া যায়। কিন্তু তোমরা কি জানো যে এই প্রথম প্রচেষ্টায় পাওয়া সাফল্য কতটা ভয়ঙ্কর হতে পারে? প্রথম চেষ্টাতেই তুমি যদি কোনোভাবে আনএক্সপেক্টেড সাকসেস পেয়ে যাও, সেখানে কিন্তু তোমার মধ্যে একটা ফেক সেলফ কনফিডেন্স, সেই সাথে কিন্তু একটা সেলফ স্যাটিসফ্যাকশান চলে আসে। তোমার ইকুইভ্যালেন্ট ওই স্বপ্নটা একজন প্রকৃত যোদ্ধাকে পাওয়ার জন্য কতটা অপেক্ষা করতে হয়, কতটা স্বপ্ন দেখতে হয়, কতটা প্রচেষ্টা করতে হয়, কতটা কসরত করতে হয়, কতটা পীড়ন সহ্য করতে হয়, এই জিনিসটা কিন্তু তুমি অনুভব করতে পারবে না। প্রকৃত যে সমস্ত সংগ্রামীরা, যারা কোনো কারণে হয়তো আক্ষরিকভাবে সাফল্য পায়নি, তাদের চেষ্টাকে তুমি উপহাস্য করবে, তাদের যে স্বপ্নকে তুমি ঠাট্টা করবে। একটা অ্যারোগেন্স এবং ওভার কনফিডেন্স তোমাকে গ্রাস করে ফেলবে। এটা গেল প্রথম পর্যায়ে, যেখানে তুমি কিন্তু ওভার কনফিডেন্টভাবে ডমিনেন্ট একটা মেন্টালিটি পোষণ করছো, একটা অ্যারোগেন্স শো করছো, একটা ইনটলারেন্স শো করছো। কিন্তু এরপরে আসে তোমার জীবনের পরের পর্যায়ে, যেখানে তোমাকে জবাবদিহি করতে হয় পৃথিবীর কাছে। এরপর আসে তোমার জীবনের সেই স্কোপ, সেই একটা সুযোগ যেখানে প্রত্যেকে এক্সপেক্ট করে যে তুমি মার্ভেলাস কিছু করবে, তুমি স্প্লেন্ডিড কিছু অ্যাক্টিভিটি করবে, কারণ তুমি যেহেতু আগে সাফল্য পেয়েছো। কিন্তু তোমার মধ্যে ওই সাকসেস পাওয়ার জেনুইন ক্যাপাবিলিটিটা নেই, যেটা অপেক্ষা থেকে আসে, যেটা ব্যর্থতাকে সহ্য করার মাধ্যমে আসে, যেটা আত্মবিশ্বাস থেকে আসে, যেটা সাস্টেনেবিলিটি থেকে আসে। এবং এইবারের যে ক্যালকুলেটেড ব্যর্থতা শুধুমাত্র তোমার এই ফেক সেলফ কনফিডেন্সকে ভাঙবে না, সেই সাথে তোমার নিজের তৈরি যে একটা ফেক সেলফ স্যাগাসিয়াস ইমেজ, সেটাকে নষ্ট করবে এবং পৃথিবীর কাছে, সোসাইটির কাছে তোমার ফেস লস করবে। তাই সাফল্য দেরিতে আসুক, কিন্তু সমস্ত সিকিউরিটি চেকআপগুলো কমপ্লিট করে আসুক। কোনো বিফলতা ছাড়াই যদি তুমি সাফল্য পাও, বা হঠাৎ কোনো আনএক্সপেক্টেড সাকসেস যদি পাও, কোনো ডাউনফল ছাড়া অ্যাসেন্ডিং গ্রাফ নিয়ে তুমি যদি তোমার এই জার্নিটা শেষ করো, তখন তোমার এই সাফল্যের ইতিহাসটা একটা গরিমালিপ্ত সাহসী গল্পের বদলে একটা 2 মিনিটের লটারি পাওয়ার বার্তায় পরিণত হবে। আমার ব্যক্তিগত মতে যে জীবনে লিখিতভাবে বা কোয়ান্টিটেটিভ ওয়েতে সাফল্য পাওয়া অতটাও গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ তোমার পার্সোনালিটিকে টোনিং এবং টিউনিং করার মধ্যে রয়েছে। এবং তোমার এই পার্সোনালিটির টোনিং এবং টিউনিং আসে বারবার ব্যর্থতাকে ফেস করতে করতে, বারবার উঠে দাঁড়ানোর মোটিভেশান পাওয়ার মাধ্যমে। কোনো একটা একতরফা ম্যাচ যেখানে হার জিতের মধ্যে দড়ি টানাটানি নেই, সেটা যেমন দর্শকদের মধ্যে কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি করে না, সেরকম তোমার এই ফার্স্ট চান্সেই পাওয়া সাফল্য, তোমার এই বিফলতাকে উইটনেস না করে পাওয়া সাকসেস, এর মধ্যে কোনো ধরনের আবেগ, ইমোশন বা গুরুত্ব কিন্তু থাকে না। একটা বিখ্যাত ল্যাটিন ফ্রেজ আছে, ভেনি ভিডি ভিসি, অর্থাৎ আই কাম, আই স অ্যান্ড আই কনকোয়ার, অর্থাৎ আমি এলাম, আমি দেখলাম এবং আমি জয় করলাম। এই বিখ্যাত উক্তিটি কিন্তু তোমার জীবনে আক্ষরিকভাবে কোনো ভ্যালু কনভে করে না, কারণ এখানে ফেলিওরের গল্প নেই, এখানে মোটিভেশনের গল্প নেই। সাফল্য যত কঠিন পদ্ধতি মেনে আসবে, অসীম সহ্য ক্ষমতার চূড়ান্ত পরীক্ষায় তোমাকে পাস করিয়ে আসবে, তত কিন্তু সেটা তোমার কাছে মূল্যবান হবে এবং তোমাকে পৃথিবীর কাছে মূল্যবান করবে। তোমার সাফল্য পাওয়ার এই প্রসেসটাই কিন্তু তোমাকে একজন সুঠাম, বলিষ্ঠ, আনডন্টেড, অপরাজেয় কিন্তু সহানুভূতিশীল সত্তায় পরিণত করবে। বন্ধুরা, কন্টেন্টটা একটু অন্যরকম, তোমরা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে।